সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অন্য একটা টপিক নিয়ে এসেছি। আসলে আমি কখনো অন্যর বিষয়ে কোনো কথা বলিনি। ইদানিং দেখতেছি ফেসবুকে ঢুকলে নাজিম, তানিশা আর মিম। ভাই দয়া করে তোরা দুজন একটু থাম। তানিশা আর নাজিমকে বলছি, তানিশার মুখটা দেখলে আমার মনে হয় বমি আসে, এত বিশ্রী। ও নিজেকে নিজে সুন্দরী ভাবে। আসলে কি তোর মন ভালো না, তোর চরিত্র ভালো না। চরিত্র ভালো না হলে কি সেই সৌন্দর্যতে তুই কি করবি? তুই আগে নিজেকে নিজে আয়নার সামনে গিয়ে দাঁড়া। তুই কি একটা ঘটনা করছিস? তোর ওই বিশ্রী মার্কা একটা নাজিমকে দেখতেই জানি আরো ঘৃণা লাগে। ওইটাকে নিয়ে কিভাবে সংসার করিস? এবার তোরা একটু থাম। তোর কারণে নাজিমের এত বড় একটা অবস্থা হয়েছে, জাতি সবাই তোদের জুতা দিয়ে বাইরাচ্ছে। তারপরে কিভাবে তোরা মুখ দেখাস? বোন, আমি হলে তো কবে গলা দড়ি দিয়ে বা বিষ খেয়ে মরে যেতাম। বোন রে বোন, তোরে দেখলে, বিশেষ করে তোরা ফেসবুকে দেখলেই তো মানুষ অসহ্য হয়ে যাচ্ছে। সেখানে তোরা কিভাবে মানুষের সামনাসামনি হবি? তোর বাবা মারই কি রুচি রে আল্লাহ। আসল কথা কি, তোর ফ্যামিলির লোকজন আসলে ভালো না, এই জন্য তুইও ভালো না। অন্যের স্বামী নিয়ে টানাটানি করিস। বেহায়া নির্লজ্জ একটা মাইয়া। ছি, তোর লজ্জা হোস। তুই একটা কাজ, এক তানিশার কারণে হাজারো তানিশার জীবন নষ্ট। শুধুমাত্র তোর কারণে আমাদের মতন মেয়ে আজ বদনাম হয়েছে, শুধুমাত্র তোর বিষয়ে আর কথাই বলতে চাচ্ছি না। অনেকে আমাকে বলছিল তোর বিষয়ে কথা বলতে, এই জন্য আমি জাস্ট বলেছি। সবাই ভালো থাকবেন।